হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে মাঠা রেসিপি। মাঠা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। মাঠা আমাদের পেট পরিষ্কার রাখতে সহায়তা করে, সেই সাথে অনেক বেশি ঠান্ডা রাখে পেট। আপনারা চাইলে ইফতারের পরে এক গ্লাস মাঠা খেতে পারেন, কিংবা সেহরির পরে। সারাদিন আপনাদের পেট ঠান্ডা থাকবে এবং আপনাদের ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। মাঠা তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে 2 কাপ পরিমাণে টক দই নিচ্ছি। আপনাদের দইয়ে যদি পানি থাকে তাহলে আলাদা করে পানিটা ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। পানি সহই 2 কাপ পরিমাণে টক দই আপনারা এখানে নেবেন। আর অবশ্যই কিন্তু মাঠাটা টক দই দিয়ে তৈরি করবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে লেবুর রস। এখানে আমি ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করছি। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। চিনিটা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে দেবেন, তবে মাঠায় কিন্তু খুব বেশি একটা মিষ্টি হয় না, খুব বেশি চিনি দেবেন না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণে নর্মাল লবণটা দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র বিট লবণ দিয়েছি, আর মাঠার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি হয়। এবার দইয়ের সাথে লবণ এবং চিনিটা খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। আর দইটা কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে, যেন দইয়ের ভেতরে কোনো ছাকরা টাইপের না থেকে যায়। একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গেছে আর দইটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন যেই কাপে আমি দই নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়েছি। আপনারা যদি দইটা অনেক বেশি ঘন রাখতে চান তাহলে কিন্তু মাঠার ভেতরে আপনারা পানি দেবেন 1/2 কাপ পরিমাণে। আমি এখানে মিডিয়াম পরিমাণে ঘন রাখবো মাঠা, তাই আমি এখানে পানি দিয়েছি 1 কাপ পরিমাণে। তবে আপনারা যদি মাঠাটা পাতলা খেতে চান সেক্ষেত্রে যেই পরিমাণে দই নিয়েছেন ঠিক সেই পরিমাণে এখানে পানিটা দেবেন, তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে মাঠা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। মাঠা কিন্তু অনেক বেশি ঘন হয়নি, আবার একেবারেই পাতলা হয়ে যায়নি, ঠিক এই পর্যায়ে রেখেছি আমি। এবার আমি মাঠা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। যেই পরিমাণ আমি এখানে মাঠা তৈরি করেছি 3টা গ্লাসে হয়েছে। লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করছি, তবে এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আপনারা এটা না করলেও হবে। চাইলে আপনারা আর একটু বেশি ঠান্ডা করতে চান তাহলে এখানে বরফ কুচি দিতে পারেন। আশা করছি আমার আজকের মাঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।